নমস্কার, ওয়েলকাম ব্যাক টু ডিএ স্টোরি কর্নার। আজকে আবারও ফিরে এলাম একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। চলুন না আজও রাত্রিটা আর একটু ভয়াবহ বানানো যাক। আজকে যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। উনি যেভাবে আমাকে ঘটনা বলে পাঠিয়েছেন আমি সেভাবেই বলার চেষ্টা করছি। নমস্কার, আমি ডিএ স্টোরি কর্নারের অনেক পুরনো সাবস্ক্রাইবার। আপনাদের প্রত্যেকটি মোটিভেশনাল স্পিচ বা ভূতের গল্প খুবই ভালো লাগে এবং অনেক ধন্যবাদ এই রকম একটি কন্টেন্ট স্টার্ট করার জন্য। আমার কাছে আমার শোনা অনেকগুলি ঘটনা আছে, আজ সবার সাথে শেয়ার করতে পেরে ভীষণ খুশি। থ্যাংক ইউ। আর এই গল্পের জন্য আমি তোমাকে নেহা বলেই ডাকছি। থ্যাংক ইউ নেহা, সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকার জন্য। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এটা আমার সাথেই ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা। আমি যখন সেই জায়গাটি যাই, সেই জায়গাটির কথা আমার অতটা মনে নেই কারণ আমি অনেকটাই ছোটো ছিলাম তখন। ওই জায়গাটিতে একটি বিচ খুব ফেমাস, সেটা হলো ডুমাস বিচ। চল ঘটনাটি শুরু করা যাক। আমি আমার বাবা মার সাথে ডুমাস বিচে একদিন ঘুরতে যাই। ওখানে এরকম সুন্দর একটি নিস্তব্ধ জলের স্রোতের আওয়াজ শুনতে শুনতে বেশ ভালোই কাটছিল আমাদের সন্ধ্যাটা। কিন্তু কে জানবে সেই সন্ধ্যাটায় হয়ে আসবে আমাদের জীবনের ঘোর কাল। আসলে ওইখানে সন্ধ্যের পরে যাওয়া মানা, তাও আমরা বাবা মা তেমন কিছু একটা করে ঠিক যাওয়ার বন্দোবস্ত করলাম। বন্দোবস্ত করার পরে রাত্রে যেন ডুমাস বিচটা আরও খুব সুন্দর হয়ে যেতে লাগলো। আমি তখন যেহেতু ছোট ছিলাম, আমি খেলতে ধুলতে বিচের একদম সামনে চলে যাই। দেখলাম একটি লকেট, আর আমার ছোট থেকে বরাবরই লকেট পরতে খুব ভালো লাগে। ওই লকেটটি পরে আমি বেশ সুন্দর একটুখানি মাকে দেখালাম, বাবাকেও দেখালাম, দুজনেই বললাম ভালো। তখন তারা অতটা গুরুত্ব দেয়নি কারণ তারা তখন একটুখানি কথাতেই ব্যস্ত ছিল। কিন্তু হঠাৎ একটি ছায়ামূর্তি আমাকে ওই বিচের কাছে ডাকছিল। আমাকে কেমন একটা হাতছানি দিয়ে ডাকছিল, আমি ঠিক বুঝতে পারিনি। আমি বিচে জাস্ট সমুদ্রেতে পা রাখতে যাব তখনই আমাকে মা টানতে টানতে নিয়ে চলে যায়। সেই দিনের মতন তো আমি বেঁচে গেলাম। কিন্তু রাত্রে যখন আমি ঘুমালাম আমার শরীরটা যেন অসম্ভব ভারী লাগতে শুরু করলো। মনে হলো কেউ যেন আমার উপরে বসে আছে, একটি ভারী শরীর। আমি যেন কোনো কথা বলতে পারছি না, হিলতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। মাকে যে আমি বলবো মা আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, সেটা বলার জন্য আমার মুখটা খুলছে না। একটু চোখটা খুলে দেখলাম একটি মহিলা আমার উপর বসে আছেন, চুলগুলো কেমন এলোমেলো একটা। আমি হঠাৎ করে চিল্লিয়ে উঠে বসলাম। মা আমাকে এই বলে সান্ত্বনা দিল, ওটা ছিল তোর স্বপ্ন। ততক্ষণের জন্য তো সবটা নিস্তব্ধ। সকালবেলাতে মা কোথাও একটা গিয়েছিল, বললো তুই বাড়ি ঘরেই থাক, আমি এক্ষুনি চলে আসছি। আমি বুঝতে পারলাম আমি ছাড়া ও এই ঘরে অন্য কেউ আছে। আমি যখন ওয়াশরুমে গেলাম দেখলাম, আমি জাস্ট ব্রাশ করার জন্য ওয়াশরুমে গিয়েছিলাম, আমি দেখলাম একটি বাথটাব ছিল ওখানে। এই বাথটাবটাতে একটি মহিলা চুল খুলে শুয়ে আছে। আমি এক ঝলকে দেখলাম, তারপরে হঠাৎ মুখ ফেরাতে দেখলাম কেউ নেই ওখানে। আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। গেট খুলতে দেখি গেট খুলছেই না। অনেক রকমের অত্যাচার করার পরে গেটটা অবশেষে খুললো। মা এসে মাকে আমি জড়িয়ে ধরলাম, মাকে সব কথাটা বলতে মা বললে নিশ্চয়ই তোর কোনো ভুল মনোভাব হবে, এরকম কিছুই হতে পারে না। কিন্তু সেই দিনের রাত্রিটা হয়ে উঠল আমার জীবনের কাল। ওর পর থেকে আমি টানা 2 মাস পজেসড ছিলাম। হ্যাঁ ঠিকই শুনছেন, পজেসড। ওই যে আত্মাটা যেটা আমার মধ্যে ঢুকেছিল আমাকে তাতে ভিতরে ভিতরে শেষ করেই দিচ্ছিল, তার মধ্যে থেকে আমার মানসিক যন্ত্রণাও দিচ্ছিল সে। আমার মন মেজাজ সব খারাপ হতে শুরু করলো, শরীর দিনকে দিন খারাপ হতে লাগলো। এই করে মা ভাবলো না আর এই জিনিসটাকে বাড়তে দিলে হবে না, এটি কাউকে একটু দেখাতে হবে। অনেক দিন পর যখন এই হোটেলটা নিয়ে আমরা রিসার্চ করলাম তখন আমরা বুঝতে পেরেছিলাম
যে ওই হোটেলটাতে কিছু নেই, আসলে ছিল ওই বিচটাই। আমাকে আমাকে তান্ত্রিক মশাইটি বললেন, তুমি কি অন্য কারো জিনিস পরে আছো? আমি বললাম, না না তো। তান্ত্রিক মশাইটি আমাকে আবারও বললে, এই গলার হারটা কি তোমার? আমি বললাম, না, এটি আমি সমুদ্র থেকে কুড়িয়ে পেরেছি, আমার বেশ ভালো লেগেছিল তাই আমি পরে নিয়েছি। আমাকে বলল, এক্ষুনি খুলে ফেলো, নাহলে আরও বড় বিপদ হতে পারে তোমার। আমি কিছু বুঝতে পারলাম না, সঙ্গে সঙ্গে মা চেনটাকে খুলে তান্ত্রিক মশাইয়ের হাতে দিলেন। তান্ত্রিক মশাইটি আমাকে বললেন, অন্য কারো জিনিস কখনো পড়বে না, তুমি যার জিনিসটি পড়েছো সে আগেই মারা গেছে। আমি মা বাবা দুজনেই শকড। মারা গেছে মানে? আমাকে তিনি অন্য ঘরে যেতে বলে মা বাবার সাথে গোপনেই কথা বলছিলেন। আমি কিছুই বুঝতে পারি না। পরে মা বাবা আমাকে বললে, ওখানে অনেক ব্ল্যাক ম্যাজিক করা হয়, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস করা হয়, আর যে লকেটটা আমি পড়েছিলাম সেটি ওই আত্মাটারই। যদি আমি ভালো ভাষায় বলতে যাই তাহলে আমি ওটা পড়ে ওকে আরও রাগিয়ে তুলেছিলাম। তাই জন্য আমাকে মারার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু প্রত্যেকবারেই ব্যর্থ হচ্ছিল। ওই তান্ত্রিক মহাশয় আমাকে একটি চেন দেয়, যেটা আমি এখন অবধি পড়ে আছি। আজকের মতন আমার এইটুকুই ঘটনা। আমি যেমন পারলাম তেমনটাই লিখলাম। আর তোমাদের ডিএ স্টোরি কর্নারের জন্য অনেক অনেক শুভকামনা। আরও তোমাদের ডিএ স্টোরি কর্নার এগিয়ে যাক। থ্যাংক ইউ নেহা, এত সুন্দর আমাদেরকে একটি ঘটনা পাঠানোর জন্য। যাই হোক, তোমাকে অনেক শুভকামনা জানালাম এবং আজকের মতন এই ঘটনাটি এখানেই শেষ হলো।